আসসালামু আলাইকুম। আমাদের দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে প্রাইস রেঞ্জ অ্যারাউন্ড 20,000 টাকার আশেপাশের মধ্যে নতুন ফোন যারা কিনা পারচেজ করতে চায়, পার্টিকুলারলি ইউথদেরকে টার্গেট করে মার্কেটের মধ্যে খুব বেশি একটা ফোনই অ্যাভেলেবেল ছিল না আনলেস Xiaomi, Realme কিংবা Pocoর কিছু ফোন যেগুলো কিনা চাইলেও মাসেস লেভেলে সবাইকে রেকমেন্ড করা যাইতেছে না ফর সফটওয়্যার ইস্যুস অ্যান্ড মাদারবোর্ড ডেড ইস্যু হয়ে যায় ওই ধরনের ঝামেলা। সেখানে একটি স্টেবল ফোন কিনতে চাইলে স্যামসাং এর ফোন কিনে ছাড়া আর কোনো অপশনই ছিল না কিংবা আমরা রেকমেন্ডও করতে পারতাম না সবার জন্য অ্যাকচুয়ালি। সেই জায়গাটা পরিবর্তন হইতাছে আইকিউ অ্যান্ড মোটরোলার হাত ধরে। অ্যারাউন্ড 20K বাজেট রেঞ্জের মধ্যে মোটরোলার একটা ফোন আমাদের দেশের মধ্যে আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে গত কয়েক মাস যাবতই, মোটরোলার মোটো G64 ফোনটা। অ্যান্ড এই ফোনটা এই দামের মধ্যে পার্টিকুলারলি ইউথ অডিয়েন্সকে টার্গেট করে বানানো, যেখানে পারফরমেন্স একটা মেন প্রায়োরিটির জায়গায় থাকে অ্যান্ড একটি স্টেবল সফটওয়্যার এক্সপিরিয়েন্স, ওভারঅল ভ্যালু ফর মানি যে ধরনের এক্সপিরিয়েন্স আমরা এই বাজেট ক্যাটাগরির মধ্যে বুঝি ওই জিনিসটাই পাওয়া যাচ্ছে এখানে। স্পয়লার দিয়ে রাখা ভালো যে এই ফোনটার মধ্যে ফ্যান্সি কিছু ইউজ করা হয়নি খুব বেশি একটা, বাট এই দামের মধ্যে সব কিছু একটা ব্যালেন্সড যে ফোনের মধ্যে থাকা প্রয়োজন কিংবা নিট অ্যান্ড ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্সের সাথে সেই জিনিসটা এই ফোন প্রোভাইড করতেছে। অ্যান্ড বলাই বাহুল্য যে এখনকার সময় নতুন ফোনের ক্ষেত্রে 30,000 টাকার প্রাইস রেঞ্জের ফোনের ক্যামেরাও মানুষের কাছে খুব বেশি একটা পছন্দ হয় না। তো এখান থেকেও খুব বেশি একটা এক্সপেকটেশন শুধুমাত্র ক্যামেরার দিক থেকে রাখা উচিত না, আনলেস এই দামের মধ্যে যদি আপনি প্রি ওন্ড ফোন কিনতে পারেন সেই ক্ষেত্রে গিয়ে ওই দিকে ঝাঁপিয়ে পড়েন, ওইটা আপনার জন্য বেটার অপশন। বাদ বাকি দামের বিবেচনায় সবচেয়ে বেশি নোটিসেবল জিনিস কোনটা এই ফোনের ক্ষেত্রে, সেটাই হলো এর পারফরমেন্স কিংবা প্রসেসর। মিডিয়াটেকের ডায়মেনসিটি 7025 প্রসেসর রয়েছে, যা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে ইনসেন ব্যাপার বলা যায়। কেননা আমাদের দেশের মধ্যে আনঅফিসিয়ালি যে ফোনগুলো এতদিন যাবত জাতীয় ফোনের ট্যাগ পাই আসতো, Xiaomi, Realme নোট সিরিজের ফোনগুলো, সেই ফোনগুলো এই ধরনের পারফরমেন্স প্রোভাইড করতে পারতেছেন একটা ক্লিন সফটওয়্যার ইউজিং এক্সপিরিয়েন্সের সাথে। 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা প্রসেসর, যেখানে কিনা আপনি নিঃসন্দেহে থাকতে পারেন যে এই দামের মধ্যে একটা সেরা পারফরমেন্স প্রোভাইড করবে এই ফোনটা। অ্যান্ড এই পারফরমেন্সের জন্য যে কোনো একটা দিক দিয়ে আপনি বিশাল বড় কস্ট কাটেলমেন্টের শিকার হবেন ব্যাপারটা এরকমও না যদি ডিসপ্লের দিকে তাকান। 6.5 ইঞ্চিসের একটা IPS LCD প্যানেল, যেটা কিনা 120 হার্জের রিফ্রেশ রেট নিয়ে আসে। অ্যান্ড এখানে অ্যামোলেড প্যানেল নাই, অবভিয়াস বিষয় যে এই দামের মধ্যে এখন অনেকেই প্রোভাইড করতেছে না, পারফরমেন্সকে একটা পিক পর্যায়ে রাখতেছে। আপনি এখানে ফ্যান্সি কিছু এক্সপেক্ট করতে পারেন না, বাট যদি ক্যামেরাই বেটার প্রয়োজন হয় অ্যান্ড আপনি নতুন ফোনই কিনবেন সেই ক্ষেত্রে গিয়ে স্যামসাং এর গ্যালাক্সি A15 4G ফোনটাকে ট্রাই করতে পারেন। সেটা এই দামের বিবেচনায় ক্যামেরা অ্যাটলিস্ট বেটারই প্রোভাইড করতেছে এখনকার বাজার বিবেচনায়। অ্যান্ড 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা যথেষ্ট ক্যাপাবেল, 1080p 30 FPS আপনারা দুই ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন, নট 4K। বাট পারফরমেন্সের পাশাপাশি এই ফোনটার সবচেয়ে কি সেলিং পয়েন্ট হিসাবে দাঁড়াবে এর ব্যাটারি। অ্যান্ড ওভারঅল এই ব্যাটারি ব্যাকআপ সহ এই ফোনটা যে ধরনের একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে ফর ইউথ অডিয়েন্স যারা কিনা ফোন অনেক লম্বা সময় ইউজ করে ঘন্টার পর ঘন্টা, অ্যান্ড এই দামের মধ্যে একটা নতুন ফোন থেকে তাদের বাজেটের সবচেয়ে বেস্ট ভ্যালু ডিলটা চায়, তাদের জন্যই এই প্যাকেজটা সাজানো, যেখানে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, 30 ওয়াটের ফাস্ট চার্জিংটা বেমানান লাগলেও 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এর পারফরমেন্স প্রসেসর ওয়াইজ অ্যান্ড ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা মাথায় রাখলে আনঅফিসিয়াল অ্যারাউন্ড 20 থেকে 21,000 টাকায় পাওয়া যাচ্ছে একটু খোঁজ করলেই। সেই ক্ষেত্রে গিয়ে ওয়ান অ্যান্ড অনলি ডিল এই দামের মধ্যে বলাই যায়। অ্যান্ড মার্কেটের মধ্যে আরও অপশন অ্যাভেলেবেল রয়েছে, তাই ওয়ান অ্যান্ড অনলি বলা গেল। ওয়ান অ্যান্ড অনলি ডিল যে শুধুমাত্র এইটাই রয়েছে ব্যাপারটা এরকম না। iQOO Z9X ফোনটাও যথেষ্ট রেকমেন্ডেড, একটু এর থেকে বেটার ক্যামেরা প্রোভাইড করতেছে। অ্যান্ড আর একটু বাজেট বাড়ালে গ্যালাক্সি A34 ফোনটা অ্যাভেলেবেল রয়েছে। অ্যান্ড এর পাশাপাশি লেটেস্ট বাংলাদেশের মধ্যে অ্যাভেলেবেল হওয়া গ্যালাক্সি M35 ফোনটাও অ্যারাউন্ড 24-25 হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। অ্যান্ড ওই ফোনটাও যথেষ্ট স্টেবল বলা যায়, শুধুমাত্র এক্সিনোসের প্রসেসরের কারণে মাসেস লেভেলে ইউথ অডিয়েন্সকে টার্গেট করে রেকমেন্ড করার মতো না। বাট আমাদের চ্যানেলের ভিউয়ার্সদের মধ্যে যাদের কিনা ব্যাটারি ব্যাকআপ বেশি প্রয়োজন, 20,000 টাকার মধ্যে সেরা পারফরমেন্স ক্যাটাগরির ফোন প্রয়োজন, খুব বেশি ফোন ইউজ করে ঘন্টার পর ঘন্টা, তাদের জন্য এটা একটা গ্রেট অপশন বলা যায়। বাদ বাকি রিসেন্ট টাইমসের মধ্যে যারা কিনা বাজেট ক্যাটাগরি স্যামসাং এর ফোন পারচেস করছেন তাদের এক্সপিরিয়েন্স কীরকম ওভারঅল সফটওয়্যার ওয়াইজ কিংবা পারফরমেন্স ওয়াইজ, আগের মতো হ্যাংসাম ইস্যু আছে কিনা, নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।